ভোলায় ২ মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করায় বেকার সময় কাটাচ্ছে জেলার নিবন্ধিত ১,৭০,৩৪৪ জেলে। অভয়াশ্রমের এসব জেলেদের সরকারের তরফ থেকে সহায়তা দেওয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। এতে পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন পার করছেন জেলেরা। ভোলা থেকে অমিতাভ অপুর প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ভোলায় ইলিশ ধরার নিষেধাজ্ঞার শুরুতে জেলেদের সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। এতে নিবন্ধিত ১,৭০,৩৪৪ জেলে তাদের পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন পার করছেন। কেন তাদের সহায়তা দিচ্ছে না এর সঠিক কোনো জবাবও নেই মৎস্য কর্মকর্তাদের কাছে। অভয়াশ্রমের জেলেরা কোনো সহায়তা না পেয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। অনেকেই পরিশোধ করতে পারছেন না ব্যাংক, এনজিও থেকে নেয়া ঋণ ও কিস্তির টাকা। খাদ্য সহায়তার দাবিতে সভা সমাবেশও করেছেন তারা। বিকল্প কর্মসংস্থান ও সবার জন্য খাদ্য সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছেন। এর মতো কোনো অনুদান পাই না, এমন কবে যে অনুদান পাবো সেটা তো বলতে পারি না। আর যে বিগত দিন চাল দিত, চাল দেয় যে বলে যে চাল দিব ৪০ কেজি, চাল দেয় মাত্র ১৭ কেজি ১৮ কেজি। আমরা খুবই কষ্টের ভিতরে আছি। এমনকি চাল ডাল আইলে নেতারা, বড় বড় নেতারা সিনিয়র খেয়ালায় আমার ঘরে ১০-১২ দেয়, আবার দিলে দেয়, না দিলে না দেয়। যে আমরা জেলেরা অভিযান মানি, কিন্তু জেলেদের যে প্রাপ্য এটা যাতে সঠিকভাবে জেলেরা পায়। এদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে মাছ ধরা বন্ধের এই সময়ে বেকার জেলেদের জন্য খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমাদের এখানে যে ভিজিএফ চালটা দেওয়া হচ্ছে, জেলেরাও বলেছে তাদের আসলে এই চালটা তখন অপ্রতুল ছিল। আমরা দাবি জানিয়েছি বিশেষ করে জেলেদের পক্ষ থেকে, এবং জেলেরাও দাবি জানিয়েছে যে অভয়াশ্রমে তাদের জন্য আলাদাভাবে বরাদ্দ দেওয়ার। প্রতি বছর এই ভোগান্তি থেকে রেহাই পেতে নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তা সহ অন্যান্য সুবিধা পাওয়ার দাবি নিবন্ধিত জেলেদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।